জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে 50টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। সম্ভবত মানব সন্তানের মতো ডিপেন্ডেবল হয়ে আর কোনো প্রাণী জন্মায় না। জীবনের নানা ধাপে হৃদয় খোলা আদর, যত্ন আর মায়া মমতার মধ্যে রেখে সন্তানকে বড় করতে হয়। প্রত্যেক মা বাবাই সন্তানের সুন্দর বেড়ে ওঠার জন্য যা প্রয়োজন তার সবটাই সাধ্যমতো চেষ্টা করেন। প্যারেন্টস চায় সন্তান যেন তাদের হৃদয়ের শান্তির কারণ হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু, আর আমার সঙ্গে রয়েছেন আমি ফাহমিদা লীনা। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা সুসন্তান গড়ে তোলার উপায়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়েই আপনাদেরকে সাথেই পাব। দেখুন, সময়ের প্রয়োজনে সমাজ বদলেছে, তবে বহুলাংশে সন্তান প্রতিপালনের সেই পুরনো ধ্যান ধারণা এটা বদলায়নি। সুস্থ, সুন্দর, দক্ষ, নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন সন্তান পাওয়া কিংবা এনলাইটেন্ড মানুষ হিসেবে একজন সন্তানকে গড়ে তোলা এখন বিরাট চ্যালেঞ্জ। সভ্যতার অগ্রগতির সাথে সাথে সৃষ্টি হচ্ছে মা বাবা ও সন্তানের মতপার্থক্য। একে জেনারেশন গ্যাপ বলাও যেতে পারে। বাড়ছে গ্রেটেস্ট ও লেটেস্ট এই দুই প্রজন্মের মেন্টাল কনফ্লিক্ট। সমাজের এত বড় জটিল পরিবর্তনের সাথে অ্যাডাপ্ট করতে না পেরে অনেক মা বাবাই হাঁপিয়ে উঠেছেন। ফলে মা বাবা ও আদরের সন্তানদের মাঝে বাড়ছে দূরত্ব। এতে ফ্যামিলিতে থাকছে না কোনো ডিসিপ্লিন। মিস্টার কবির, আমরা আলোচনা করছিলাম সুসন্তান গড়ে তোলার উপায়গুলো নিয়ে। আধুনিক যুগে সন্তান লালন পালন করা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার। এক্ষেত্রে প্রথমেই যে সমস্যাটা দেখা দেয় যে জেনারেশন গ্যাপ। বাবা মা এবং সন্তানের মাঝে একটা জেনারেশন গ্যাপ। সন্তানদের একটা কমন একটা এক্সকিউজ থাকে যে বাবা মা আমাদের বিষয়গুলো বুঝতে পারছেন না বা কিছুতেই বুঝতে চাইছেন না। আবার এক্ষেত্রে মা বাবারও একটা কমন কমপ্লেইন থেকে যায় যে সন্তানরা অবাধ্য, তারা আমাদের কথা বুঝতে চাইছে না বা তাদের জন্য যেটা ভালো সেটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সেটা তারা বুঝতে পারছে না বা চাইছে না। তো এই অন্তর্দ্বন্দ্ব চলেই যাচ্ছে এবং তাতে করে সমস্যা আরো অনেক বড় বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উদ্ধারের উপায়গুলো কি হবে? সন্তান লালন পালনের ক্ষেত্রে, সুসন্তান গড়ে তোলার ক্ষেত্রে কি কি পদ্ধতিগুলো হতে পারে? থ্যাঙ্কস। খুবই একটি কনস্ট্রাকটিভ কোশ্চেন করেছেন। আসলে বিয়ের পর কোনো মানসিক প্রস্তুতি ছাড়াই আমরা সন্তানের বাবা মা হয়ে যাই। কিন্তু সত্যিকার বাবা মা হওয়ার প্রস্তুতিটা শুরু করতে হয় বিয়ের সিদ্ধান্তের সময় থেকেই। বিয়ের সময় সঠিক পাত্রপাত্রী সিলেক্ট করা পরবর্তীতে সফল মা বাবা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখা যাক এ বিষয়ে কি কি করা উচিত, আর সেগুলো একটু নজর দিয়ে আসি আমরা এখন। গর্ভের শিশুর যত্ন
অনেক সময় আমরা মনে করি আগে শিশুটি পৃথিবীতে আসুক, তারপর তার লালন পালন নিয়ে ভাবা যাবে। কিন্তু মায়ের গর্ভে যখন শিশুর অস্তিত্ব শুরু হয় তখন থেকেই তার যত্ন নিতে হয়, অর্থাৎ ভ্রূণ থেকেই তার কেয়ার প্রয়োজন। পাশাপাশি যে মা তাকে পরম যত্নে পৃথিবীতে নিয়ে এলো, সেই মাকেও অবহেলা করা যাবে না। তার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে, মাকে আনন্দে রাখতে হবে, কেননা মায়ের ফিজিক্যাল ও মেন্টালি ভালো থাকার ইফেক্ট সন্তানের উপর পড়ে। সেলফ ডিপেন্ডেন্সি। শিশুর জন্ম নেওয়ার পর জীবনের প্রথম 5 বছর শিশুর মেন্টাল গ্রোথের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই বয়সেই তাকে ভালো মন্দের পার্থক্য শেখাতে হবে, যা পরে তার এথিক্যাল ভ্যালুজ ডেভেলপমেন্টে রোল প্লে করে। শিশুকে শুরু থেকেই সেলফ ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাকে তার বয়সের উপযোগী ছোট ছোট কাজ করতে দিতে হবে। পরিমিত আদর ও শাসন। অতিরিক্ত আহ্লাদ বা আদর যেমন সন্তানকে নষ্ট করে ফেলে, তেমনি অতিরিক্ত শাসনও সন্তানকে ইনফেরিয়র, সেলফ কনফিডেন্সলেস মানুষে পরিণত করে। তাই সন্তানকে আদর শাসনের ভারসাম্যপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। লক্ষ্য রাখতে হবে টিভি বা কম্পিউটারকে যেন বেবি সিটার না বানিয়ে ফেলি। সন্তান বড় হওয়ার ক্ষেত্রে মা বাবা দুজনেরই সময় দেয়া প্রয়োজন। পজিটিভ বিহেভিয়ার। সন্তানকে পজিটিভ বিহেভিয়ার ও সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দিতে হবে। জীবনের গোল ঠিক করা ও তা অ্যাচিভ করার জন্য কাজে উৎসাহ দিতে হবে। মনে রাখতে হবে সন্তানকে একজন সেলফ ডিপেন্ডেন্ট ও সাকসেসফুল মানুষ হিসেবে এগিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি মা বাবাকেই নিতে হয় এবং আমাদেরকেই সেটা নিতে হবে, যাতে সে তার মেধা ও যোগ্যতাকে সম্পূর্ণভাবে বিকশিত করে একটি কালচার ও নেশন ডেভেলপমেন্ট গঠনে ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। মিস্টার কবির, সুসন্তান গড়ে তোলার এই আলোচনার মাঝে একটি বিষয় আনতেই হচ্ছে, অনেক সময় সন্তানরা বাবা মায়ের কথা শুনতে চায় না। এক্ষেত্রে করণীয় কি? সন্তান কথা শুনতে চায় না, এটা বলা যায় একটা কমন প্রবলেম। আসলে সন্তান সুসন্তান হয়ে বেড়ে উঠুক, এটা সব প্যারেন্টসেরই চাওয়া। কিন্তু সন্তানকে প্রপার ওয়েতে লালন পালন করার ক্ষেত্রে প্যারেন্টস অনেক সময় প্রপার গাইডেন্স দিতে পারছে না বা পারে না, বা মা বাবা মনে করেন বাচ্চারাও তাদের মতো, আমরা যা বুঝি তারাও তাই বুঝবে, আমরা যা পছন্দ করি তারাও তাই পছন্দ করবে। কিন্তু বাচ্চারা যদি আমাদের মতোই বুঝতো তাহলে তো সে বাচ্চা থাকতো না। এখানে সে যেভাবে বুঝবে তাকে সেভাবেই বোঝাতে হবে। সন্তানকে সবসময় আদেশ নির্দেশ না দিয়ে এনকারেজ করলে, পরিশ্রমী এবং কষ্ট সহ্য করার মতো করে গড়ে তুললে সন্তান আপনার কথাই শুনবে। আসুন জেনে নেই সন্তানকে কথা শোনানোর জন্য কি কি কাজ আমরা করতে পারি। তিরস্কার বা আদেশ নির্দেশ নয়। সারাক্ষণ তিরস্কার বা স্নাব এবং আদেশ নির্দেশ না করে সন্তানকে তার করণীয় কি সেটা যুক্তি দিয়ে বুঝিয়ে দিন। তিরস্কার বা সারাক্ষণ আদেশ নির্দেশ করতে থাকলে সন্তান ভাবতে পারে আপনি বোধহয় তার অপোনেন্ট, কিন্তু আপনি সন্তানের বন্ধু। এই ফিলিংটাই তার বিকাশের জন্য জরুরি। সন্তানকে বুঝুন। আপনার সন্তানকে বুঝতে দিন যে আপনি তাকে বোঝেন। আপনার সন্তান যত ফিল করবে যে আপনি তাকে বোঝেন, ততই সে আপনার অনুগত হবে, আপনার কথা শুনবে। অতএব তাকে শোনানোর জন্য আগে তাকে শুনুন, অর্থাৎ তার কথায় অ্যাটেনশন দিন। তাকে বুঝতে দিন যে আপনি তাকে বোঝেন। দেখবেন তার কতটা পরিবর্তন। সেই পরিবর্তন দেখে আপনি অবাক হয়ে যাবেন। সন্তানের ব্যাপারে একমত হন। সন্তানের ব্যাপারে প্যারেন্টসের মধ্যে কনসেনসাস বা ঐক্যমত গুরুত্বপূর্ণ। একই ব্যাপারে মা বাবা ভিন্ন মত দেবেন না, এতে সন্তান কনফিউজড হয়। আগেই সিদ্ধান্তগুলো নিয়ে নিন, আর কোনো ব্যাপারে দ্বিমত হলে তা নিয়ে কখনো সন্তানের সামনে বিতর্কে জড়াবেন না, নিজেরা কথা বলুন। সন্তানের প্রশ্নের জবাব দিন। আপনি যদি আপনার সন্তানের প্রশ্নের জবাব না দেন, জবাবের জন্য সে হয়তো খুঁজে নেবে এমন কাউকে বা এমন কিছুকে যার পরিণতি আপনার জন্য অতটা সুখকর নাও হতে পারে। সন্তানকে কোনটা বলবেন, প্যারেন্টস কি বলছে সেটা নয়, বরং তারা কি করছে সেটাই ফলো করে বা কপি করে শিশুরা। কাজেই আপনার সন্তানকে এমন কিছু করতে বলবেন না যা আপনি নিজে করেন না। আপনি যেটা পছন্দ করেন তাই আপনার সন্তানকে করতে দিন। সারাক্ষণ চেঁচামেচি নয়।
আপনার সন্তান যদি বোঝে যে আপনার কথা না শুনেও সে পার পেয়ে যাচ্ছে, তাহলে সে অবাধ্য হতে উৎসাহ পাবে। তাই সারাক্ষণ চিৎকার চেঁচামেচি না করে শান্ত থাকুন, কিছু প্রতীকী শাস্তির ব্যবস্থা করুন। এই ব্যাপারে দৃঢ় হতে ভয় পাবেন না। সন্তান যদি বুঝতে পারে যে এই ডিসওবিডিয়েন্ট বা অবাধ্য হবার জন্য তাকে শাস্তি পেতে হবে, তাহলে সে সাবধান হবে। একই কথা বারবার নয়। একই কথা বারবার বললে তার গুরুত্ব কমে যায়। এর চেয়ে একবার বলুন, তাকে বুঝতে দিন, প্রয়োজনে তাকে ডেকে নিরিবিলি ঠান্ডা মাথায় বোঝান। সম্পর্কের দূরত্ব যেন না থাকে। সন্তানের সাথে জেনারেশন গ্যাপ বা সম্পর্কের দূরত্বের একটি কারণ হলো প্যারেন্টস চায় তারা তাদের ছোটবেলায় যেমন ছিলেন সন্তানও ঠিক তেমন হবে। ফলে এই অবাস্তব প্রত্যাশার জন্যই সৃষ্টি হয় ভুল বোঝাবুঝির। কাজেই কিছু কিছু ব্যাপারে আপনাকে সহনশীল বা নমনীয় হতে হবে। সন্তানের চাহিদা, দৃষ্টিভঙ্গি এবং পছন্দের সাথে আপনার চাহিদা, দৃষ্টিভঙ্গি এবং পছন্দের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। যেমন টেকনোলজির ব্যাপারে প্রেজেন্ট জেনারেশনের আগ্রহ, দক্ষতা, সম্ভাবনা সবকিছুই ওল্ড জেনারেশনের চেয়ে বেশি। এটি যদি বড়রা মেনে নেন, এই গুণের জন্য ছোটদের প্রশংসা করেন, তাহলেই কিন্তু একটা সুন্দর বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়। সন্তানকে দিয়ে স্বপ্ন পূরণ। প্যারেন্টসের মনে অনেক সময় অপূর্ণ স্বপ্ন থাকে। সেই স্বপ্ন ইমপ্লিমেন্ট করতে চান সন্তানের মধ্যে। ফলে সন্তানের জীবনে এইম কি হবে তা তারাই ঠিক করে দেন। সন্তানের চাওয়া পাওয়া, অ্যাবিলিটির বিষয়ে তারা কোনো গুরুত্বই দেন না। পরবর্তীতে এর মাসুল দিতে হয় সন্তানকেই। সে না পারে বাবা মায়ের চাওয়া পূরণ করতে, না পারে নিজের মেধাকে বিকশিত করতে। কাজেই বেড়ে ওঠার একটি পর্যায়ে পরে তার সব ব্যাপারে ইন্টারফেয়ার না করে চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার ফ্রিডম দিন। এতে সে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠবে। আত্মমর্যাদা বোধ নষ্ট করবেন না। শিশুদের যে সেলফ স্টিম আছে, এটা আমরা বড়রা অনেক সময় ভুলে যাই। আমরা হয়তো অন্যের সামনে তাকে বকাবকি করি, ভুল ধরিয়ে দিই বা অপ্রস্তুত করি। এ ধরনের বিহেভিয়ারের ক্ষেত্রে সতর্ক থাকুন। তোকে দিয়ে কিছু হবে না, এ ধরনের কথা বলেও তাকে ছোট করবেন না। ব্যর্থতার কথা তুলে খোঁটা দেবেন না। বরং আপনি যদি তাকে এনকারেজ করেন, তবে তা তার ফেলিওরিটিকে সাকসেসে টার্ন করাতে পারে। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, আমাদের সাথেই থাকবেন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। আবারও স্বাগত জীবন দর্পণ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ মিস্টার কবির। অনেক আলোচনা হলো। আমরা সবাই জানি একটি সন্তান লালন পালন করার পথ অনেক দীর্ঘ, অনেকগুলো বছর পাড়ি দিতে হয়। এই দীর্ঘ চলার পথে আসলে প্যারেন্টসদের আচরণ শিশুদের প্রতি কেমন হওয়া উচিত? গুড কোশ্চেন। থ্যাঙ্কস আপনাকে দিতেই হবে। শুনুন, শিশুরা অনুকরণ প্রিয়, অর্থাৎ মা বাবা বা বাড়ির অন্যরা কি করছেন সেটা তারা দেখে এবং তা শেখে। তবে পরিবারের শিশুদের সবচেয়ে কাছের সঙ্গী হচ্ছেন মা এবং বাবা। ফলে শিশুরা জন্মের পরই মা বাবার আচরণ অনুকরণ করতে শুরু করে। মা বাবার ভালো আচরণের পাশাপাশি মন্দ দিকগুলো শিশুরা খুব দ্রুত ক্যাচ করে। এই কারণে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়তে হলে মা বাবাকে বিশেষভাবে সচেতন হতেই হবে। আদর্শ মা বাবা হতে যা করা দরকার সেগুলো হলো এরকম হতে পারে। প্রশ্ন করতে দিন। শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার মনোজগতে নানান প্রশ্ন উকি দেয়। সে প্রশ্ন করতে শেখে। এই ক্ষেত্রে বিরক্ত না হয়ে তার প্রশ্নের উত্তর দিন। এতে সন্তানের জানার আগ্রহ বাড়বে, যা একটি শিশুর মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করে। অনেক পরিবারে শিশু প্রশ্ন করলে তাকে ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয়। বারবার এই ঘটনা রিপিট হতে থাকলে শিশুটি প্রশ্ন করতে ভয় পায়, তার জানার আগ্রহ কমে যায়।
তুলনা করবেন না। অন্যের সঙ্গে নিজের সন্তানকে কখনোই তুলনা করবেন না। সব কিছুতে প্রতিযোগিতা আনবেন না। সব বিষয়ে সেরা হতে হবে এমন কোনো কথা নেই। কোনো বিষয়ে সেরা নাই হতে পারে, তাই বলে তার কোনো ব্যর্থতা নিয়ে গালমন্দ বা বিদ্রূপ করবেন না। সফলতার পাশাপাশি জীবনে ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো মেন্টাল কন্ডিশন যেন শিশুর থাকে, সেটা কনফার্ম করার চেষ্টা করুন। তুলনা না করে উৎসাহ দিন। সন্তানের ছোটখাটো সাফল্যকেও সেলিব্রেট করুন। ভালোবাসা ও বিশ্বাস রাখুন। সন্তানের উপর আপনার শতভাগ ভালোবাসা ও বিশ্বাস আছে, এটা তাকে বিভিন্ন আচরণের মাধ্যমে বুঝিয়ে দিন। সন্তানের কথাগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনুন। যখন সে বুঝবে তার উপর আপনি বিশ্বাস রাখছেন, তখন সে কোনো ভুল কাজ করবে না। পারিবারিক কলহ এড়িয়ে চলুন। পারিবারিক ঝগড়া কলহ শিশুর মনে ভায়োলেন্সের বীজ বুনে দেয়, আর ঝগড়া কলহ শিশুকে অন্যের সঙ্গে পারস্পরিক সম্পর্ক গড়তে বাধা দেয়। ফ্যামিলি সিনিয়র মেম্বারদের সঙ্গে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা শেখান। কখনোই সন্তানের সামনে অন্যের সমালোচনা করবেন না। মা বাবার নিজেদের মধ্যে সম্পর্ক কতটুকু ভালোবাসা ও শ্রদ্ধার, তার উপর সন্তানের আচরণ অনেকটা নির্ভর করে। তাই হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে সম্পর্ক সুন্দর করার চেষ্টা করুন। পরিশ্রমী হতে শেখান। ফ্যামিলির নানা বিষয়ে সন্তানের মতামত নিন। সন্তানকে একটু একটু করে ফ্যামিলির কাজের দায়িত্ব দিন। এতে করে সে দায়িত্ব নিতে শিখবে, নিজের ওপর আত্মবিশ্বাস বাড়বে, পরিশ্রমী হবে। পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খান। সন্তানকে নিজের হাতে খেতে ইন্সপায়ার্ড করুন। পজিটিভ মেন্টালিটি তৈরি করুন। পারিবারিক কাজকর্মে পরস্পরকে সহযোগিতা করুন, এতে শিশুরাও নিজ থেকে যোগ দেবে। নিয়মিত বই কিনুন। সন্তানকে সঙ্গে নিয়ে বই পড়ুন। তার বন্ধুদের ইম্পর্টেন্স দিন। ভালো বন্ধুদের সঙ্গে মিশতে এনকারেজড করুন। অন্যায়কে টলারেট করবেন না। শিশুরা হচ্ছে কাদামাটির মতো। কাদামাটিকে যেমন ইচ্ছা ডিজাইন করা যায়, কিন্তু শুকিয়ে গেলে তা করা কঠিন হয়ে পড়ে। ছোটবেলায় শেখা সব অভ্যেস বড় হলে স্থায়ী হয়ে যায়। তাই খুব সতর্কতার সঙ্গে তাকে মোরালিটি শিক্ষা দিন। সন্তানের সামনে কোনো অপরাধ করা বা অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না। নিজেরা মিথ্যা বলবেন না। ল ভায়োলেট করবেন না। ডিসিপ্লিন, মোরালিটি ও ভ্যালিউজ শিক্ষা দিন। মডেস্ট হতে শেখান। নিজেরা কারো সঙ্গে রুড হবেন না। শিশুদের সামনে সফট করে কথা বলুন। ডিসেন্সি বজায় রাখুন। শিশুর সামনে ল্যাপটপ বা ফোনে বেশি সময় কাটাবেন না। পোশাক পরিচ্ছদ, সাজগোজ ও খাবারের ব্যাপারে সচেতন হন। সামাজিক অনুষ্ঠানগুলোয় শিশুকে সাথে নিয়ে পার্টিসিপেট করুন। সন্তানের সঙ্গে ভালো সময় কাটান। তার সঙ্গে খেলাধুলা করুন। বাইরে ঘুরতে নিয়ে যান। নানা ধরনের মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় সেটা শিশুরা আপনাদের দেখেই শিখে নেবে। শিক্ষা জরুরি। যখন আপনার আদরের সোনা ছোট ছিল, তখন তার গায়ের ঘামের গন্ধ নাকে বড় মিষ্টি লাগত। সে যখন হাতের রুটির টুকরো নিয়ে মাটিতে লুটিয়ে পড়ত, তখন তার এই অ্যাকশন খুব ভালো লাগতো। গোটা গালে যখন জ্যাম লেগে আপনার সামনে হাজির হতো, তখন আপনি সেটিকে ক্যামেরা বন্দি করে রাখতেন। কিন্তু এখন আপনার আদরের সেই শিশুটি আগের তুলনায় অনেক বড় হয়েছে, বেড়েছে দুরন্তপনা। এইরকম দুরন্ত বাচ্চাকে পরিষ্কার করানো এবং গোসল করানো মায়েদের কাছে প্রায় যুদ্ধের মতো। যদি শুরুতেই বাচ্চাদের হাইজিন সম্বন্ধে ধারণা দেয়া যায়, তাহলে বাচ্চারা সুস্থ সবল থাকার চেষ্টাটা অন্তত করতে পারবে তারা নিজেরাই। যখন আপনার বাচ্চা কৈশোরে পা রাখে, তখন তার হরমোনের কারণে সোয়েট অর্ডার তীব্র হয় এবং স্কিন অয়েলি হতে পারে। এই অবস্থায় হাইজিন মেনটেন করাটা খুব জরুরি। সুন্দর হাসি। বাচ্চাদের প্রত্যেকদিন দাঁত ব্রাশ করার অভ্যাস করান। যদি বাচ্চা ছোট হয়, সেক্ষেত্রে আপনি নিজে দিনে একবার টুথব্রাশ দিয়ে বাচ্চার দাঁত পরিষ্কার করে দিন। ভালো ব্র্যান্ডের সফট ব্রাশ দিয়েই দাঁত পরিষ্কার করা উচিত। তাহলে সেটি দাঁতের কোনায় কোনায় পৌঁছে ক্যাভিটিস দূর করবে। বাচ্চা যখন আরেকটু বড় হয়ে যাবে, তখন তাকে দাঁতের পাশাপাশি টাঙও পরিষ্কার করা শেখাতে হবে। এটা শেখাতে ভুলবেন না। ওদের বলুন, টাং ক্লিন না করলে মুখে অর্ডার হতে পারে। বন্ধুরা কেউ তোমার সঙ্গে মিশবে না তার জন্যে। মুখের অর্ডার তাড়ানোর জন্যে বাচ্চাদের কখনোই মাউথওয়াশ কিনে দেবেন না, কারণ মাউথওয়াশ ব্যবহার করার জন্য নির্দিষ্ট বয়স থাকে, যেটা একজন ডেন্টিস্টই সঠিকভাবে আপনাকে বলতে পারবে। তাদের অর্ডারকে ফলো করুন। মিস্টার কবির,
আপনাকে অনেক ধন্যবাদ। খুবই সুন্দর আলোচনা হলো। আমার মনে হয় যে উপায়গুলো আপনি বললেন, প্যারেন্টসরা যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে তাদের খুব একটা বেগ পেতে হবে না সন্তানকে সুষ্ঠুভাবে গড়ে তোলার পেছনে। আপনাকেও থ্যাঙ্কস লীনা। থ্যাঙ্কস আমাদের প্রাণপ্রিয় দর্শক শ্রোতাকে। সবশেষে এটুকুই বলি, শিশুর ভালো মন্দ সবই গড়ে ওঠে মূলত প্যারেন্টসের বিহেভিয়ার, তার উপরে ভিত্তি করে। মা বাবা কি শেখাচ্ছেন সেটাই বড় কথা। তারা যা শেখাবেন বাচ্চা তাই শিখবে, তেমনভাবেই গড়ে উঠবে। তো আজ আর কথা নয়, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। আগামী সকালটা আরও বেশি রঙিন হয়ে উঠুক আপনাদের সবার জীবনে, কল্যাণ ঝরে পড়ুক সবখানে। এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি শেখ এনামুল কবির লুলু, আর আমি ফাহমিদা লীনা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।